তোমরা শুধু বলো বাড়িতে এত অনুষ্ঠান কেন হয়? আমরা অনুষ্ঠান করতেই ভালোবাসি। আজকে আমরা যাব গঙ্গা স্নানে, তাই সবাই রেডি হয়ে গেছি। এদিকে বাড়িতে প্যান্ডেল হচ্ছে। আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেক দূরে, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নানে। সবাই মিলে গঙ্গা স্নানে যাওয়া একটা আনন্দই আলাদা। এই গঙ্গা স্নানে আমরা আগে অনেকবারই এসেছি, আর এই গঙ্গার ঘাটে এসে দেখি ভালোই ভিড়। এত ভিড়ের মধ্যে যে কি করে স্নান করব বুঝতেই পারছিলাম না। কিছুক্ষণ আমরা বসেই ছিলাম সবাই মিলে, কিন্তু বসে থাকলে যে আমাদের অনেক দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি স্নান করে গঙ্গার মাটি আর গঙ্গার জল নিয়ে নিলাম। এদিকে সুমি আর অঙ্কিতা তো স্নান করতে ভয়ই পাচ্ছিল, কারণ গঙ্গার জল ছিল খুবই ঠান্ডা। বাড়িতে অনুষ্ঠান বলে সুমির খুব আনন্দই ছিল, আর সঙ্গে ছিল ওর বান্ধবী। অঙ্কিতার মতো ভালো বান্ধবী পেয়ে সুমি তো খুবই খুশি। এই গঙ্গার ঘাটের পাশে ছিল শিব মন্দির, আর সুমি আর অঙ্কিতা স্নান করে গঙ্গা জল এনে শিব ঠাকুরকে স্নান করালো। আমরা সবাই উপোস থেকেই গঙ্গা স্নানে গেছিলাম, তাই গঙ্গা স্নান করার পরে সবাই আমরা লুচি তরকারি খেয়ে নিলাম। এখানে ছিল নিরামিষ লুচির তরকারি, তাই আমরা খেতে পেরেছিলাম, কারণ অনুষ্ঠানের আগের দিন আমরা খেয়েছিলাম পুরো নিরামিষ। লুচি তরকারি সবাইকে দেওয়ার পরে আমিও খেয়ে নিলাম। গরম গরম লুচি তরকারি খেতে খুবই ভালো লেগেছে। গঙ্গার মাটি আর জল নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। কালকেই আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই বাড়িতে অনেক আর আমাদের বাড়িতে অনেক লোকজনই আসবে। এবার তোমরাই বলো আমাদের বাড়িতে অনুষ্ঠানে কারা কারা আসতে পারে? গঙ্গার থেকে বাড়িতে এসে দেখি প্যান্ডেল, মন্দির, লাইট লাগানো সবই বাড়িতে কমপ্লিট। এবার তোমরা বলো তো বাড়িতে কি অনুষ্ঠান?